আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতদিন শুধু লাউ বিক্রি করে আসতেছি এবং আমাদের মানিকগঞ্জে লাউয়ের সুনাম আছে ঢাকার শহরে। আর এই সুনামের মেন কারণ হচ্ছে সবজি টাটকা পাওয়া যায়। যেহেতু শুধু লাউ বিক্রি করে আসতেছি তাই নিজেই সিদ্ধান্ত নিলাম ইলিশ মাছ দিয়ে নিজেই আজকে লাউ রান্না করব এবং সাথে সাথে এই বাগানে চলে গেলাম লাউ কাটার জন্য এবং লাউগুলোকে ফালা ফালা করে কেটে ফেললাম। আমি ঢাকা থেকে আসার সময় প্ল্যান করে রেখেছিলাম আজকে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করবো, তাই আসার সময় ইলিশ মাছ নিয়ে আসছিলাম। আনার পর আমি নিজেই সুন্দর করে এর আঁশগুলো ফালাই নিলাম, এখন মাথাগুলোকে সুন্দর করে কেটে ফেলতেছি। ছোটবেলায় আমার আব্বার মুখে শুনেছি ইলিশ মাছ কাটার পর ফালটা ফালটা করে ধুইলে এর গিরান চলে যায়, তাই আগে মাঝখান থেকে একটা ফালটা দিয়ে এই ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে এটাকে একটা ফালটা ফালটা করে নিলাম। করে নেওয়ার পর হালকা করে একটা ধোয়া দিয়ে নিলাম। লাউ এবং মাছ কাটার পর এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো কেটে নিলাম। আদা রসুন ব্লেন্ডার করা ছিল তাই ওগুলো কাটার প্রয়োজন ছিল না। লাউগুলো ধোয়ার পর নিজেই সিদ্ধান্ত নিলাম চুলার পরে রান্না করব না, তাই নিজে একটা চুলা বানিয়ে নিলাম এবং খাঁটি সরিষার তেলে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিলাম। এরপর এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, এর সাথে আদা রসুন, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ সব পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবং ভালো করে কষিয়ে এখানে লাউ দিয়ে দিলাম এবং লাউটাকেও খুব ভালো করে কষায় নিতে হবে। এর যে পানি উঠতেছে এই পানিগুলো শুকিয়ে পুনরায় পানি দিয়ে কিছু সময় জাল দিয়ে মাছ নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ লাউগুলো অনেক সুন্দর গলে গিয়েছিল এবং এর যে সুন্দর কালার হয়েছিল যেটা একদম চোখে লাগার মতো।